চেঙ্গি ও মাইনী নদীর নাব্যতা কমে যাওয়ায় এবং পাহাড়ি ঢল ও বৃষ্টিতে এবার ২ দফা বন্যার কবলে পড়েছে খাগড়াছড়ি। গত ৩ দিনের বৃষ্টিতে নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। পলি পড়ে নদী ভরাট হয়ে যাওয়ায় অল্প বৃষ্টিতেই দেখা দিচ্ছে বন্যা। তবে সংকট সমাধানে নেই তেমন উদ্যোগ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। খাগড়াছড়ির চেঙ্গি ও মাইনী নদীর নাব্যতা কমে যাওয়ায় সামান্য বৃষ্টিতে উপচে পড়ে নদীর দুই তীর। গত জুন এবং চলতি মাসে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে ২ দফা বন্যার কবলে পড়ে খাগড়াছড়ি। গত ৩ দিনের বৃষ্টিতে বাঁধ ভেঙে প্লাবিত হয় অনেক এলাকা। পলি মাটি পরে ভরাট হয়ে গেছে, এটা খনন করতে হবে আগে। খনন করলে পানিগুলো দ্রুত চলে যায়। যদি সরকারের নতুন করে কোনো পদক্ষেপ নেয় বা কাজ করাই দেয়, খনন করে একটু গভীরতা বাড়ায় দেয়, পানি নিষ্কাশনের যে ব্যবস্থা করলে যেভাবে হয় সেভাবে করে দিলে হয়তো হইতে পারে। নদী আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, মাটি বড় হয়ে যাচ্ছে। নদী দিয়ে যেই পানি চলাচল করার দরকার ছিল সেই নদীটা ওই রকম খনন হচ্ছে না। রাস্তাটা মনে করেন আর ২-১ ঘন্টা পরে পুরোপুরি চলে যাবে। আমাদের এখানে প্রায় সময় মনে করেন বৃষ্টি রাস্তাঘাট সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বন উজাড় ও জুম চাষের কারণে মাটি ক্ষয়ে তা জমা হচ্ছে নদীর বুকে। এজন্য চিরসবুজ প্রজাতির বৃক্ষ বনায়নের পরামর্শ বন বিভাগের। স্থানীয় জনগোষ্ঠী তাদেরকে যদি এগ্রিকালচার প্রোডাকশনটা যদি আমরা পাহাড়ে না করে যদি সমতল ভূমিতে যদি উৎসাহিত করতে পারি এবং পাহাড়ি ভূমিগুলোকে আমরা বনায়নের আওতায় যদি আনতে পারি, এটা স্থানীয় জনগণ উপকৃত হবে। নদীর চেয়ে তীরবর্তী এলাকা নিচু হওয়ায় পানির চাপ ধরে রাখতে পারে না চেঙ্গি ও মাইনী। এজন্য নাব্যতা বাড়াতে খননের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। চেঙ্গি এবং মাইনী নদীতে আপনারা জানেন যে বিগত সময়গুলোতে সেভাবে ড্রেজিং না হওয়ার কারণে এখানে নাব্যতার সংকট দেখা দিয়েছে এবং আশা করছি যে খনন কার্যক্রমটা তারা শুরু করলে আমাদের এখানে নাব্যতার সংকট কেটে যাবে। পাহাড়ি নদীর পানি প্রবাহ স্বাভাবিক রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।